চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? হ্যাঁ, অঞ্জনের এই ভালোবাসার ডাক বেলা শুনেছিল বলেই বাবা মায়ের ঠিক করা ডাক্তার পাত্রকে অগ্রাহ্য করে অঞ্জনের হাত ধরেছিল। মাইনেটা তেমন বড় কিছু নয়, কিন্তু তাতে কি, ভালোবাসা থাকলে সব কিছুকেই জয় করা যায়। বেলা আর অঞ্জন অবশ্য তেমনটাই ভেবেছিল। একটা বাড়ি ভাড়া নিয়ে দুজনে সংসার পেতেছিল। বিয়ের পর প্রথম প্রথম কিছুদিন যেন হাওয়ায় উড়ে চলেছিল ওরা, কিন্তু যখন বাস্তবের মাটিতে দুজনে পা ফেলল, তখনই এতদিন ধরে দেখা স্বপ্নগুলো কেমন যেন মিথ্যে মনে হতে শুরু করলো ওদের কাছে। অভাব যখন দরজায় এসে কড়া নাড়ল, তখন ভালোবাসার নাভিশ্বাস ওটার উপক্রম। ভালোবাসার মানুষের হাত ধরে পার্কে ফুচকা খাওয়া, কেবিনে বসে মোগলাই কাটলেট খাওয়ার চেয়ে রোজ একই ছাদের তলায় থেকে অভাবের সঙ্গে যুদ্ধ করা যে অনেকটাই কঠিন, সেটা বেলা প্রতি মুহূর্তে উপলব্ধি করত। অঞ্জন একদিন হঠাৎ করেই বলল চাকরিটা ছেড়ে দেবে। সে কি, কেন? আঁতকে উঠল বেলা। কে নাকি ওকে বলেছে চাকরি বাকরির জন্য ওর গানের গলাটা নষ্ট হতে বসেছে, তাই চাকরি ছেড়ে এবার গান গাওয়াতেই মন দেবে অঞ্জন, এতেই নাকি ওর উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু চাকরি না করলে খাবো কি? কথাটা বলতে গিয়েও বলতে পারল না বেলা, কারণ অঞ্জন তখন গিটার হাতে নিয়ে চোখ বন্ধ করে সুরের সন্ধানে ব্যস্ত। সত্যি অঞ্জন বড্ড ভালো গান গায়। অঞ্জনের যে গানগুলো একটা সময় ঘন্টার পর ঘন্টা শুনলেও বেলার ক্লান্তি আসতো না, এখন যেন বিরক্তিকর মনে হতো যখন আলমারি হাতিয়ে বেলা দেখত জমানো টাকা প্রায় শেষের পথে। একদিন বেলা মনস্থির করল নিজেই চাকরি করবে। পড়াশোনায় নেহাত খারাপ ছিল না বেলা। অঞ্জনকে বলায় অঞ্জন কিছুক্ষণ চুপ করে থাকায় বেলা বলেছিল, তোমার একটা হিল্লে হয়ে গেলেই আমি তখন ছেড়ে দেব। যাক, অঞ্জনের কর্মদক্ষতার উপর যে বেলা এখনও ভরসা করে, এটা জেনে অঞ্জনের ভালো লেগেছিল। তবে নিজে কিছু করবে এই সুপ্ত স্বপ্নটা বেলার মনে বরাবরই ছিল, যা মাঝে মধ্যেই ছাই চাপা আগুনের মতো ধিকি ধিকি জ্বলত। 3 মাস অনেক জায়গায় চেষ্টা করে চটির শুকতলা হয়ে যাওয়ার মুখে অবশেষে বেলার কপালে চাকরি জুটল। টাইপিংটা জানতো বলে মাইনেটাও নেহাত খারাপ নয়। সংসারে আবার স্বাচ্ছন্দ্য ফিরে এলো। অঞ্জন সারা দিন গিটারে সুর তুলতে ব্যস্ত, আর বেলা সকালে উঠে কোনো মতে দুগাল খেয়ে শাড়ির সাথে কপালে লাল টিপ আর হাত ঘড়ি গলিয়ে বাস ধরতে ছুটত। বাড়ি ফিরে আবার সংসারের যাবতীয় কাজ। মাঝে মধ্যে হাঁপিয়ে উঠত বেলা। বেলা বুঝতে পারছিল অঞ্জনের মধ্যে কিছু করার তাগিদটা ধীরে ধীরে মরতে বসেছে। এই বেশ ভালো আছি টাইপ হয়ে গেছে অনেকটা। বেলা চাকরি করছে বলে অভাবটাও মালুম হচ্ছে না সংসারে। কীরকম যেন একটা আলসে গোছের হয়ে উঠছে ধীরে ধীরে। কোনো কাজের দায়িত্ব নিতে বললেই বলবে, তুমি তো আছো। বেলার উপর 100% নির্ভরতা ধীরে ধীরে অঞ্জনকে কুপমণ্ডুকতার দিকে ঠেলে দিচ্ছিল। গান নিয়েও কিছু করার তাগিদ তেমন ছিল না। বেলা কিছু বলতে গেলেই অঞ্জন বলে, তোমার টাকায় খাই বলে খোঁটা দিচ্ছ? সব শোধ দিয়ে তবেই মরবো, চিন্তা করো না। এসব কথা শুনে গা জ্বলত বেলার, কিন্তু তাও দাঁতে দাঁত চেপে সব সহ্য করত। কিন্তু একদিন ধৈর্যের বাঁধ ভাঙল। মা বাবার কাছে চলে এলো বেলা। বেলা চলে আসার সময় অঞ্জন বলেছিল, ঝগড়া হলে বুঝি এমন করে ছেড়ে চলে যেতে হয়? এই বুঝি ভালোবাসো আমায়? বেলা বলেছিল, ভালোবাসি বলেই তো ভালো থাকতে দেখতে ইচ্ছে হয় তোমায়। তোমার সুরের মূর্ছনায় ফেটে পড়বে গোটা অডিটোরিয়াম, এটাই তো চাই আমি। কিন্তু তুমি তো বদলে গেলে, কেমন যেন শামুকের মতো খোলসের ভিতর গুটিয়ে রেখেছ নিজেকে। আকাশে ওড়ার ইচ্ছেটাই চলে গেছে তোমার। এরকম তো দেখতে চাইনি আমি তোমায়, তাই তো চলে যাচ্ছি। হয়তো আমি চলে গেলে এই ফাঁকা ঘরটা তোমাকে আমার কথা মনে করাবে, আর তুমি আমাকে ফিরিয়ে আনতে নিজেকে বদলাবে। এই বলে চোখে জল নিয়ে চলে এসেছিল বেলা। যদিও খাতায় কলমে ওদের ডিভোর্স হয়নি। মাসের 3 তারিখে মাইনে পেলেই কিছুটা অংশ খামে ভরে অঞ্জনের ঠিকানায় পাঠায় বেলা। খামের ভিতরে একটা ছোট চিরকুটে লেখা থাকে,
সুদে আসলে শোধ করে তবেই মরবে, বুঝলে? বেলার মা একদিন হেসে বলেছিল, সবাইকে দেখি স্বামীরা স্ত্রীকে খোরপোশ দেয়, আর উল্টে তুই দিচ্ছিস। বেলা বলেছিল, আমাদের তো ডিভোর্স হয়নি মা, আর এটা খোরপোশ নয়, ভালোবাসার মানুষের জন্য এটুকু করাই যায়। একদিন ও চাকরি ছেড়েছিল বলেই আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছিলাম। আজ আমি ওর স্বপ্নের জন্য তো এটুকু করতেই পারি। আর তোমরাই তো বলো, নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই। তাহলে স্ত্রী কেন তার স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে আর্থিক সহযোগিতা করতে পারবে না? তাহলে আর নারী কবে পুরুষের সমকক্ষ হবে বলতে পারো মা? বেলার মা বলেছিলেন, সেসব তো বুঝলাম, তবে এতই যদি ভালোবাসিস তবে ছেড়ে এলি কেন? বেলা বলল, ভালোবাসি বলেই তো ওকে একা করে দিলাম, যাতে অন্তত স্ত্রীর ঋণ শোধের জন্য নিজে স্বাবলম্বী হয়। আমি জানি ওর টাকার প্রয়োজন, কিন্তু আমি ছাড়া ও কখনোই কারোর কাছে কিচ্ছু চাইবে না। কিন্তু হঠাৎই একদিন মানি অর্ডার ফেরত চলে এলো। জানা গেল অঞ্জন ওখানে আর থাকে না। সে এখন আপাতত শিলিগুড়ি গানের অ্যালবাম তৈরির ব্যাপারে গেছে। যাক, তাহলে বেলা যা চেয়েছিল অবশেষে তাই হতে চলেছে। তবে মানুষ যা চায় সবসময় কি তাই হয়? অঞ্জন হয়তো আর কখনো ফিরবেই না, হয়তো বেলার ঋণ শোধ না করেই চলে গেছে চিরদিনের মতো। কিন্তু বেলা যে আজও অঞ্জনের অপেক্ষায়, যাকে ছেড়ে চলে এসেছিল তাকেই যে সবচেয়ে বেশি ভালোবাসে। বাড়ির ল্যান্ডলাইন ফোনের দিকে তাকিয়ে বেলা যে আজও বসে থাকে, হয়তো এখনই শুনতে পাবে সেই পরিচিত কণ্ঠস্বর। হ্যালো, এটা কি 244-1139? বেলা বোস, তুমি পাচ্ছ কি শুনতে?